মাছে ভাতে বাঙালি, মাছ না হলে চলেই না। হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো এই যে এগুলো হচ্ছে আমাদের মানে হাওরের মাছ। হাওরের মধ্যে যে ডুবানালা থাকে সেগুলো থেকেই ধরে আনা হয়েছে মূলত এই মাছগুলো। এখানে বিভিন্ন আমাদের দেশি মাছ হচ্ছে পুঁটি, শিং, তারপর হচ্ছে চেং মাছ, টাকি মাছ, আর তারপর হচ্ছে আপনার শোল মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন শিং মাছ, বিভিন্ন মানে যেগুলোকে বলা হয় পাঁচমিশালি মাছ। তো অনেকগুলো মাছ বানাইতেছে, তারপর হচ্ছে এগুলো সুন্দর করে ধুয়ে তারপর আনছি। এখন হচ্ছে শীতকাল, তো শীতের মধ্যে হচ্ছে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এগুলো আমাদের নিজের হচ্ছে মানে হাওরের মধ্যে আমাদের যে জমিগুলো থাকে সেখান থেকেই মাছগুলো আনা হয়েছে। তো আমি এখন হচ্ছে পুঁটি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব, আর হচ্ছে ছোটো মাছ রান্না করব। তো মাছ ভাজা করার জন্য আমি এগুলোর সাথে একটু হলুদ, মরিচ, তারপর হচ্ছে লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। আর যেহেতু এটা একদম তরতাজা মাছ, এখনই ধরে আনছে, সো এটা খেতে কিন্তু খুব মজা হয়। আর এটার স্বাদও কিন্তু অটুট থাকে। ফ্রিজে রেখে খেলে কিন্তু ততটা স্বাদ পাওয়া যায় না। আর এগুলো হচ্ছে ছোটো মলা মাছ, মানে মহা মাছ যেটাকে বলা হয়। তো এই মখা মাছগুলো খেতে খুবই মজাদার। আর এগুলোর মধ্যে হচ্ছে খুব ক্যালসিয়াম, তারপর হচ্ছে প্রোটিন, আয়রন, খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা মাছ হচ্ছে মলা মাছ। তো এখন হচ্ছে এগুলো রান্না করব সামান্য পরিমাণ তেল আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে নেব। কারণ হচ্ছে আর এইখানে হচ্ছে একটা কাঁচা টমেটো, তাও আমার ক্ষেত থেকে নিয়ে আসছি। আর যেহেতু টমেটো পাকা নাই সেজন্য কাঁচাটাই দিয়ে দিলাম। আর আমার বাবার কিন্তু কোলেস্টেরলের সমস্যা, সেই জন্য আমরা খুব কম পরিমাণে তেল খাই। সবার জন্য কিন্তু কম তেল খাওয়া খুবই মানে আমাদের স্বাস্থ্য সচেতন খুবই ভালো। কারণ হচ্ছে রান্না সুন্দর করার জন্য আর দেখানোর জন্য বেশি পরিমাণ তেল ঝাল মশলা দিয়ে খেয়ে কিন্তু নিজের ক্ষতি করে কোনো ফায়দা হবে না। কয়েকটা ভিউয়ের জন্য এটা করে কি লাভ হবে বলেন? আমার মনে হয় না। তো যাই হোক, এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দেব। আর যত পরিমাণ পারবেন কম পরিমাণে মধ্যে মাংসের মধ্যে হচ্ছে তেল ঝাল খুব কম খাবেন, মশলাটা এড়িয়ে চলবেন। স্বাস্থ্য সচেতন হওয়া সবার প্রয়োজন। অসুখ হলে বোঝা যায় সুস্থতা কত বড় একটা নিয়ামত আল্লাহর। তো এখন হচ্ছে এগুলোকে কষিয়ে নেব। আর মাছটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি খুব কম পরিমাণে হচ্ছে মশলা দিয়েছি, কারণ আমার বাবা অসুস্থ। আর হচ্ছে আমিও এত বেশি একটা ঝাল আগে খেতাম, বাট এখন আস্তে আস্তে কমিয়ে দিতেছি। তো এগুলোকে একটু কষিয়ে টষিয়ে তারপর হচ্ছে এই যে আমি অ্যাটলিস্ট ফাইনালভাবে এটা রান্না করে ফেলছি। আর ধনিয়া পাতাও দিছি। আর এখন হচ্ছে এটা রান্না শেষ। আর হচ্ছে পুঁটি মাছগুলো ভাজি করব। তো ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে যখন একদম গরম হয়ে যাবে তারপর হচ্ছে পুঁটি মাছগুলো ভেজে তারপর হচ্ছে গিয়ে উল্টিয়ে দেব। তো আমরা যেহেতু বাঙালি আর হচ্ছে গ্রামের মধ্যে থাকি, শীতকাল মানেই আমাদের কাছে হচ্ছে খাবার দাবারের একটা ধুম পড়ে যায়। আর এগুলো হচ্ছে শহরের মানুষ কখনোই পাবে না, এই তরতাজা হাওর থেকে ধরে এনে সুস্বাদু পুঁটি মাছ। তো এই আর কি, আমরা ভাত খেতে পছন্দ করি। আমরা হচ্ছে ভাত প্রিয় মানুষ, ভাত ছাড়া আমাদের একদিনও চলে না। আমরা মাছে ভাতে বাঙালি।